আমার চাঁদ রাত থেকে পহেলা বৈশাখ শেয়ার করবো আজকে আপনাদের সাথে। সব কিছু হয়তো বা শেয়ার করতে পারিনি, কিন্তু তারপরও যতটুকু সম্ভব শেয়ার করছি। আর যে নূর আর আমি মেহেদি দিছি, সেম সেম নূর বলছে। আর এই দেখেন হাইব্রিডের মশা, বলছিলাম না প্রথম ভিডিওতে যে এইখানের মশাগুলা মনে হয় যেন একদম হাইব্রিড। আর মোবাইল যেন কি হয় আমার এখন একটু পরপরই গোলা হয়ে আসে। তো চাঁদ রাত বলে আমার দুপুরবেলায় হচ্ছে আজকে আমার মেয়ে আমাকে মেহেদি পরাই দিতেছে। আর আজকে হচ্ছে ইফতারির ঝামেলা নাই, ভাইয়া মানে আমার দেবর বলছে যে আজকে ইফতারি নিয়ে আসবে বাহির থেকে, আর অল্প কিছু হচ্ছে বাসায় বানানো হবে, যেমন বুট আর পেঁয়াজুটা বাসায় বানাবে, আর অন্যান্য যা কিছু আছে বাইরে থেকে কিনে নিয়ে আসবে। আর এইদিকে আমার মেয়ে হচ্ছে সাইকেল চালালো, দেখলেন তো মাশাআল্লাহ। আমি খুব খুশি, কারণ আমার অনেক ইচ্ছা ছিল সাইকেল চালানো, কিন্তু পারি নাই, কিন্তু আমার মেয়ে পারছে, তাতে আমি অনেক খুশি। তো ইফতারির সময় হয়ে গেছে, আমরা এখানে শরবত সব ইফতারি নিয়ে বসে গেছি। এখানে পেঁয়াজু, আলু চপ, বেগুনি, চিকেন শাসলিক, তারপর হচ্ছে পেঁপে, এইরকম ছিল। আর আজকে আমি কিন্তু হালিমও রান্না করছিলাম। তো সবাই বসে পড়ছি ইফতারির জন্য। এখন হচ্ছে ইফতারি খাওয়া শেষে আমরা এই যে বোমা ফুটানোর জন্য বাইরে চলে আসছে। আর কি বলবো, আমার জামাই হচ্ছে পোলাপানের মতো, ঠিক আছে, বড় বড় কি বলে এগুলোকে, ঝাড়বাতিগুলো আনছে, ঠিক আছে, কিন্তু এই কি নিয়ে আসছে, চকলেট বোমা নিয়ে আসছে, মনে হয় যে পুরা বাড়ি কাইপা গেছে, এরকম একটা অবস্থা। তো এই যে ওনারা বোমা ফোটাচ্ছে, ভালোই লাগছিল তখন, কিন্তু আমি হচ্ছে শব্দকে খুব বেশি ভয় পাই। তো নূর মোহাম্মদ হচ্ছে কানে হাত দিয়ে দৌড়াইতেছিল। তো এইগুলো যখন ফোটাইছে ততক্ষণই ভাল লাগছে। তো বোমা টোমা ফোটানোর পরে আমি কিন্তু আমার বোনের বাসায় একটু গেছিলাম দেখা করার জন্য, আর সেগুলোর ভিডিও করা হয় নাই। বোনের বাসা থেকে আমি খাওয়া দাওয়া করে রাত্রে বাসায় আসছি। আর সে দেখে আমার আরেক দেবর হচ্ছে আমার বাচ্চাদেরকে কাপড় চোপড় দিয়ে গেছে অনেকগুলো, সেগুলোও শেয়ার করা হয় নাই। তো এখন হচ্ছে ঈদের দিন সকালে হচ্ছে এই তো আমি রোস্ট করছি। আজকে আমার দেবরদের বলছি যে আমার বাসায় খাওয়া দাওয়া করার জন্য। তো রোস্ট করলাম, গরু মাংস করলাম, আর সকালে হচ্ছে সেমাই রান্না করছি, 2 রকমের নুডলস রান্না করছিলাম, সেগুলো আমি দেখেন ভিডিওতে নিতে পারি নাই। আর মাংস হয়ে যাওয়ার পরে আমি এক পাশে পায়েস বসাই দিয়েছিলাম সাবিদের জন্য। সাবিদ খুব পায়েস পছন্দ করে। এটা হচ্ছে ঈদের দিন বিকালে। আর ঈদের দিন সকালে কিন্তু আমার বাচ্চারা হচ্ছে নানু বাসায় চলে গেছিলো, তার চাচাতো ভাই বোনদের নিয়ে নাদুর বাসায় চলে গেছে। আর এখন হচ্ছে বিকেলবেলা আমার দেবর হচ্ছে আমাদেরকে এখানে একটা পার্ক আছে, পার্কে নিয়ে যাবে ঘুরতে। তো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি। তো এই জায়গায় যখন আমরা বাড়িতে ছিলাম তখন অনেকবার আসা হয়েছিল, ওর বাবা নিয়ে আসছিলো, তখন অথবা ছাবিদ আর কি অনেক ছোট ছোট ছিল। তো বন্ধ হলেই আমরা এখানে ঘুরতে আসতাম। তো এখন দেখলাম এখানে টিকিটের ব্যবস্থা করছে, এত আগে এরকম টিকিট ছিল না, আমরা এমনিতেই এসে ঘুরে যেতাম। তো মোটামুটি ভালোই লাগছে। তো এখানে অনেকগুলো জিনিস আছে, আপনাদের দেখাবো যে এখানে কি কি রাখছে ওনারা। এখানে হরিণ ছিল, জিনিসগুলো হচ্ছে অনেক দূরে দূরে ছিল, দেখা যাচ্ছিল না যে হচ্ছে অল্প। তারপরে এই যে রাজহাঁসগুলো দেখেন, ওইটার ভিতর থেকে আমাকে কামড় দেওয়ার জন্য ছিল হচ্ছে এই যে দেশি মুরগিও খাঁচার মধ্যে রাখছে। তারপর একটা সুইমিং পুল, মানে মোটামুটি ছোটোখাটো এলাকার মানুষের ঘোরার জন্য আর কি, ভালোই। তো এর মধ্যে বাঁধন অথই নূর হচ্ছে এটা কি বলে ট্রেনের মধ্যে উঠবে। এই যে ওনারা, আমি আবার সাবনুরকে বললাম যে সিলেট যাচ্ছ, আমাদের জন্য নিয়ে এসো, চা পাতা নিয়ে এসো। তো ওনারা সিলেট থেকে চলে আসছে। এখন হচ্ছে নূর মোহাম্মদ আর বাঁধন হচ্ছে ঘোড়ায় উঠছিল। তো এই যে নূর মোহাম্মদ প্রথমে উঠবেই না, তো আমি জোর করে বলছি তুমি একটু উঠো, তোমার একটা ছবি নিব। তো ওঠার পর হচ্ছে উনি আর ভয় পাচ্ছে না, উনি খুব এনজয় করছে। তো যাই হোক, এটা হচ্ছে ঈদের পরের দিন। ঈদের পরের দিন আমরা চলে আসছি। এখন হচ্ছে বোনের বাসায় যাচ্ছি। বোন কিন্তু জানে না যে বোনের বাসায় যাব, যেহেতু কালকে আবার চলে যাব আমরা, মানে এটা হচ্ছে শুক্রবার দিন। তো দুপুরবেলা হচ্ছে আমরা হঠাৎ করেই বোনের বাসায় যাচ্ছি। তো আর এত রোদ ছিল কি বলবো, মানে আমাদের এখান থেকে একটু মোটামুটি 5 মিনিটের রাস্তা, হাইটে এসে অটোতে উঠতে হয়। তারপরে এই যে মিষ্টি দোকানে আসলাম, এসে চিন্তা করলাম যে দই নিয়ে যাবো ওর জন্য, দই পছন্দ করে, কিন্তু দই শেষ, মিষ্টিও প্রায় শেষ। তো কি করব, অন্য কিছু আর কি নিব বুঝতেই পারছি না। তারপর আমি হচ্ছে নিয়ে নিলাম, মিষ্টি নিলাম, আর হচ্ছে লাড্ডু নিয়েছিলাম। তো এই তো আপার বাসায় টুকরা একটা। আর এদিকে আপা হচ্ছে একটু রাগ হয়েছে, কেন তোরা না বলে আসছো, ফোন তো দিবি, ফোনও দেশ নাই। তো ও রান্না টান্না করতেছে। আর আমরা উপরে হচ্ছে আমার ভাগ্নি আবার রুম নিছে, সেখানে চলে গেলাম ওর রুম দেখার জন্য। আর এখন বিকালে হচ্ছে আপা এই যে আবার চটপটির ব্যবস্থা করছে।
এটা হচ্ছে আমি বাসায় চলে এসেছি। এটা হচ্ছে ওই দিন সকালে আমরা বাসায় চলে এসেছি, এটা হচ্ছে শনিবারে বাসায় চলে আসছি। আর আয়শা হচ্ছে এই যে সাজনা দিয়ে ডাল দিয়ে আনলাম, কারণ এত গরম কি করব। বিকেলবেলা হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে গেলাম, এখানে মানে 12-13 মোড়ে এখানে এসে পিৎজা নিলাম একটা। আর এখানকার খাবারগুলাই যে এই দোকানটা যেটা আছে ওদের পিৎজা সবসময় আমি খাই যখন এখানে আসি, ভীষণ মজার পিৎজা। তারপর মোমোটাও অনেক ভালো ছিল, মোমোটার মধ্যে মনে হয় যে মাংসের পরিমাণ এত বেশি ছিল, খুবই ভালো লাগছে। তো আমরা হচ্ছে ওখানে বসে খাই নাই, হচ্ছে খাবার নিয়ে আসছি। আর এই তো বাসায় এসে খাচ্ছি। পিৎজাটা ভীষণ মজা ছিল, মোমো ছিল, আর নূর মোহাম্মদের জন্য হচ্ছে একটা বার্গার নিয়ে আসছিলাম, দাম কমই ছিল 100 টাকায়, দেখুন প্রচুর মাংস ছিল। আর এটা হচ্ছে আমার পহেলা বৈশাখ সকালবেলা। পহেলা বৈশাখে হচ্ছে একটা ইলিশ মাছ ছিল ফ্রিজের কোনার মধ্যে রেখে দিয়েছিলাম বহুত দিন ধরে, যেটাই পহেলা বৈশাখে খাবো, তো সেই মাছটাকে ভাইজা নিলাম। আর এটা হচ্ছে বিকেলবেলা পহেলা বৈশাখের আপনার ভাইয়া, আমি আর নূর হচ্ছে ডিয়াবাড়িতে চলে গেছি ঘুরতে। তো এই অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমি অনেক ঘুরছি, আল্লাহ যতটুকু ঘুরাইছে, খাওয়া দাওয়া মানে সব কিছু আলহামদুলিল্লাহ। ওই যে মেট্রো ট্রেন যাচ্ছে, তো ভালোই কাটছে আমার ঈদ, পহেলা বৈশাখ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আপনাদেরটা কেমন কাটলো জানাবেন, খুব সংক্ষেপে আপনাদের কাছে সব কিছু শেয়ার করেছি। ও আচ্ছা, আমার বাবা মাকে দেখাই নাই, হয়তো বলতে পারবেন যে বাবার বাসায় যাই নাই, না আমি বাবার বাসায়ও গেছিলাম। যেদিন বোনের বাসায় গেছিলাম ঈদের পরের দিন, ওই দিন সন্ধ্যায় আমি আর আপনার ভাইয়া আবার আমার বাবা মার সাথে যেয়ে দেখা করে আসছি। তো সে তখন আর ভিডিও নেওয়া হয় নাই। আর এই তো হচ্ছে আমার সুপারম্যান আর আমি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে স্বপ্না